জি 24 ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে আমি শুভদীপ। আরও জোরালো যোগ্য অযোগ্য তালিকা জট, রাত পেরিয়ে দিন, বাড়ছে বিক্ষোভ। গতকাল তালিকা প্রকাশ করেনি এসএসসি। এখনও এসএসসি ভবনের ভিতরে আটকে রয়েছেন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এর আগে সোমবার সল্টলেকে এসএসসি ভবনের সামনে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি আন্দোলনকারীদের। অন্যদিকে করুণাময়ীতে মধ্যশিক্ষা পর্ষদেই অনশন 8 জন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী। সব মিলিয়ে তুলকালাম পরিস্থিতি। এখনো পর্যন্ত এসএসসি ভবনের ভিতরে আটকে রয়েছেন এসএসসি চেয়ারম্যান। বাইরে আন্দোলনকারীরা, রাত ভোর অবস্থান, রাত পেরিয়ে দিন। তারা নিজেদের অবস্থান আন্দোলনে অনড়। তালিকা প্রকাশ করতে হবে, যোগ্যদের একেবারে নির্দিষ্টভাবে চিহ্নিত করে দিতে হবে কারা যোগ্য। দাবি চাকরিহারা আন্দোলনকারীদের। মনোজ মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। মনোজ, রাত পেরিয়ে দিন, এই মুহূর্তে কি পরিস্থিতি এসএসসি ভবনের সামনে? দেখো, গতকাল কিন্তু এই যে সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা ছিলেন তাদের কিন্তু গতকালকেই কিন্তু যোগ্যদের তালিকা প্রকাশ করার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই যোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি। তোমাকে বলে রাখি যে তারপরেই কিন্তু এই সমস্ত চাকরিহারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ছিলেন তারা কিন্তু রীতিমতো গতকালকে থেকে কিন্তু এই আচার্য ভবনের সামনে কিন্তু তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। রাত ভোর কিন্তু তারা বিক্ষোভ দেখান। তাদের একটাই দাবি যে তাদের যে যোগ্য তালিকা সেটা কিন্তু প্রকাশ করতে হবে, এবং পাশাপাশি এই যে ভবনে কিন্তু চেয়ারম্যান, সেই চেয়ারম্যানকেও কিন্তু এখানে কিন্তু রীতিমতো আটকানো রয়েছে। অর্থাৎ গতকাল রাত্রেবেলা বিক্ষোভকারীরা চেয়ারম্যানকেও কিন্তু এই ভবনের ভেতর থেকে কিন্তু বাইরে বেরোতে দেয়নি। পাশাপাশি কিন্তু এই যে ভবন, সেই ভবনের গেটের সামনে কিন্তু ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে এবং প্রচুর পুলিশি পাহারা রয়েছে এবং পুলিশি নিরাপত্তা বলয় দেওয়া রয়েছে, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু এখানে পুলিশি ব্যবস্থা কিন্তু জোরালো করা হয়েছে। পাশাপাশি রাত ভোর কিন্তু এখানে বিক্ষোভকারীরা বিক্ষোভ করেছেন। একজন বিক্ষোভকারীর সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আপনারা তো রাত ভোর বিক্ষোভ করেছেন, এখনো পর্যন্ত কোনো রকম সদুত্তর পাননি। পরবর্তী পদক্ষেপ কি আছে? আমাদের দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে আমরা এখান থেকে যাব না। পরবর্তী পদক্ষেপ কি করবেন? আমরা এখানেই বসে থাকবো, যা হয় হবে। রাতভর তো আপনারা বিক্ষোভ চালিয়ে গেছেন, এখনো পর্যন্ত আপনাদের তালিকা প্রকাশ সমাধান হচ্ছে ততদিন আমরা এখানে বিক্ষোভ চালিয়ে যাবো। আমাদের পরিষ্কার স্ট্যান্ড, আমরা যাব না এখান থেকে। আর এই যে চেয়ারম্যান আটকে আছেন, চেয়ারম্যান থাক, আমরাও তো আটকে আছি। আমাদের জীবনটা নিয়ে তারা সিনেমিনি খেলছে, তারা বসে, তারা তো তবু ঘরে আছে, আমরা তো রাস্তায় পড়ে আছি, এসে ঘরে শুয়ে আছে। অনলাইন থেকে খাবার অর্ডার করে নিয়ে আসছে, পিৎজা বিরিয়ানি নিয়ে আসছে। আমরা তো না খেয়ে পড়ে আছি, টয়লেট নেই, বাথরুম নেই, জল নেই, সারা রাত ঘুম নেই, ম্যাডামরা পড়ে আছে। আমাদের যোগ্য অযোগ্যদের তালিকা দিতে হবে এবং সেটা সার্টিফাই করতে হবে, মিরর ইমেজ প্রকাশ করতে হবে। আর যারা টেন্টেড আছে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তাদেরকে টার্মিনেট করতে হবে। আমাদের দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে আমরা এখান থেকে যাব না। একেবারেই শুভদীপ, তুমি শুনলে যে সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন এখানে, তারা কিন্তু রাতভর সেখানে বিক্ষোভ চালানোর পর তাদের কিন্তু একটাই দাবি, এবং তারা তাদের দাবিতে কিন্তু একেবারে অনড়। তাদের দাবি যে এটাই যে কোনো উপায়ে কিন্তু তাদের সেই যোগ্যদের তালিকা কিন্তু ইতিমধ্যে প্রকাশ করতে হবে। যতক্ষণ না প্রকাশ করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এখানে কিন্তু তারা বিক্ষোভ চালিয়ে যাবেন, এমনটাও জানিয়েছেন। এবং পাশাপাশি এখানে যে চেয়ারম্যান কিন্তু ভেতরে রয়েছেন তাকেও কিন্তু ভেতর থেকে বাইরে বের হতে হবে না, এমনটাই জানাচ্ছেন এখানকার বিক্ষোভকারীরা। নজর রাখো তুমি মনোজ, ধন্যবাদ।